জনাব সৈয়দ রাসেল মুন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূলনীতি। মোদিজি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চান। একদিকে পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছেন সম্পর্ক ঠিক করার জন্য, অন্যদিকে আপনার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যার নাম নিলে উঁচু করতে হয়, ধিক্কার জানায়। জনপ্রিয়তা জিরোতে এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্যু তৈরি করে জনপ্রিয়তা পেতে চায়। যার মুখটা পুরোটাই ডাস্টবিন, তার মুখ থেকে যেই কথা বাইর হয় দুর্গন্ধ ছড়ায়। এই রকমের জঘন্য এক মিথ্যাচার, মিথ্যাবাদী, এটা বিজেপিতেই আছে। বিজেপি মানেই হচ্ছে মিথ্যার কারখানা। সত্যি যদি মোদিজি আপনি সম্পর্ক ঠিক করতে চান, তাহলে শেখ হাসিনাকে তালাক দিতে হবে এবং এই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে এবং এই আপনার একান্ত সহচর শুভেন্দু অধিকারীকে বহিষ্কার করতে হবে। অতি দ্রুত এই ছাত্র জনতার উপরে গুলি চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরে বাংলাদেশের জনগণ ঠিক করবে আপনাদের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। অন্যথায় আর কোনো রাস্তা খোলা নাই। বাংলাদেশে দুটো যুদ্ধ জাহাজ পাঠাতে চান, হ্যাঁ? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী সেই 71 সালের 72 সালের নৌবাহিনী বা বিমান বাহিনী নয়। মনে রাখতে হবে, এই আর্মি, বিমান বাহিনী, সেনাবাহিনীর সাথে বাংলার মানুষ যদি ভারতমুখী লং মার্চ ঘোষণা করে, আপনাদের পালানোর পথ কিন্তু থাকবে না। এক শেখ হাসিনাকে টেনে হিসেবে নামিয়েছি। আপনাদের মতো এই মোদিজিকে আমাদের আশেপাশের দেশগুলো আপনাদেরকে শিক্ষা দিতে পারে না, কিন্তু এখন এমন দেশের সাথে লাগছে, সেই দেশের জনগণ রক্ত দিতে জানে, যুদ্ধ করতে জানে, তারা কখনো পিছপাও হবে না। আমরা এই যুব সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, আপনাদের মতো এই বিজেপিকে প্রতিহত করার জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, যুব অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক।